আজকে আলোচনা করব বাংলা রঙ্গমঞ্চ ও লেবেডেভ, অর্থাৎ লেবেডেভের পর্ব। তো যদি বলা হয় যে প্রথম বাংলা রঙ্গমঞ্চের নাম কি, বা বাঙালির দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বাংলা রঙ্গমঞ্চের নাম কি, এই উত্তরগুলো দিতে গেলে কিন্তু ছোট্ট করে একটি ইতিহাস জানতে হবে। না, আমরা মোটামুটি প্রায় সবাই জানি লেবেডেভের কথা। লেবেডেভ কে? না, লেবেডেভ একজন রুশ দেশের মানুষ। রুশ দেশের মানুষ বাংলাতে এসে বাংলা থিয়েটার নির্মাণ করছেন। কেন, কি কারণে, বা তারপরে কি হয়েছিল, এর ঘটনা সূত্র কি? লেবেডেভ রুশ দেশের মানুষ। এই লেবেডেভের পুরো নাম কি? না, গেরাসিম বা হেরাসিম স্তেপানোভিচ লেবেডেভ। এই লেবেডেভ 1785 খ্রিস্টাব্দে মাদ্রাজে, অর্থাৎ ভারতের মাদ্রাজে আসেন এবং সেখানে তামিল ভাষা শিক্ষা নেন এবং সেখানে থাকতে শুরু করেন। কিন্তু তারপরেই তিনি কিছুদিন পরে, কয়েক বছরের মধ্যে তিনি কিন্তু কলকাতায় চলে আসেন এবং কলকাতায় এসে সেখানে মানে কলকাতার সংস্কৃতি, এমনকি ভারতীয় সংস্কৃতির প্রতি তিনি কিন্তু আকৃষ্ট হন। তিনি এমনি সংস্কৃতি চর্চা করতে ভালোবাসতেন, তারপরে ভারতে এসে ভারতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন। তিনি চাইলেন যে এখানে থেকে এখানকার সংস্কৃতি এবং এমনকি বাংলাতে থেকে বাংলা সংস্কৃতিটা ভালো করে আত্মস্থ করতে। তিনি বাংলার শিক্ষাও নিলেন, গোলকনাথ দাসের কাছ থেকে বাংলা ভাষা শিক্ষা নিলেন তিনি। আর তারপরে তিনি সেই সময়ে কিভাবে জীবন চালাবেন, মানে অর্থাৎ জীবিকা নির্বাহ করবেন, তার জন্য কিন্তু তিনি ওই নিজের শখটাকে বেছে নিয়েছেন। আসলে ব্যবসা ও শখ যদি মিলে যায় তাহলে কিন্তু সেই কাজ অনেক ভালোভাবে, অনেক সুন্দরভাবে মন দিয়ে করা যায়। লেবেডেভেরও তাই হয়েছিল। লেবেডেভ সংস্কৃতি প্রিয় মানুষ। তিনি এখানে এসে ঠিক করলেন যে ওই যন্ত্রশিল্পী হিসেবে নিজেকে মোটামুটি চালাতে হবে, ব্যবসা করতে হবে। তিনি ওই ভায়োলিন বাজাতে পারতেন। ভায়োলিন বাজিয়ে তিনি কিন্তু উপার্জন করতেন। সেই সময় ভায়োলিন বাজিয়ে তিনি একটা বেশ নামও করেছিলেন। কিন্তু তবুও এর সাথে আরো কিছু করার তার ইচ্ছে হলো আর কি। তিনি কি করলেন? না, সেই সময়ে ইংরেজি থিয়েটার বাংলাতে, মানে বাংলা এবং কলকাতাতে কিন্তু ইংরেজি থিয়েটার, ইংরেজি রঙ্গমঞ্চ, মানে বিদেশিদের রঙ্গমঞ্চ বেশ রমরমিয়ে চলছে। অনেক থিয়েটার সেই সময়, ক্যালকাটা থিয়েটার, ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস, মানে নিউ প্লে হাউস বলতে ক্যালকাটা থিয়েটার। তাছাড়া তার পরে পরে অনেক মিসেস বিষ্টুর প্রাইভেট থিয়েটার, জুভেনাইল থিয়েটার, থিয়েটার রয়্যাল, তারপরে গ্যারিসন থিয়েটার, কিংবা চৌরঙ্গী থিয়েটার, হাসুসি থিয়েটার, দমদম থিয়েটার, বৈঠকখানা থিয়েটার, এরকম অনেক বিদেশি থিয়েটার সেই সময় চলছে বা তার পরে পরে চলেছে। আসলে প্রথমে বাংলা রঙ্গমঞ্চ তৈরি হয়নি, বাংলা থিয়েটার তৈরি হয়নি, প্রথমে কিন্তু বিদেশি থিয়েটার চলছিল এখানে। এবং সেখানে অভিনেতা বিদেশি, নাট্যকার বিদেশি, প্রযোজক বিদেশি, দর্শকও বিদেশি। বাঙালিদের খুব একটা যোগদান ছিল না, অধিকাংশই বিদেশি। তো ফলে বাঙালিরা সে তখনও পর্যন্ত বাংলা রঙ্গমঞ্চ নির্মাণ করতে পারেননি। এই লেবেডেভ কি করলেন? না, তিনি মনে করলেন যে যদি বাংলাতে থাকতে হয় এবং এখানে ব্যবসা করতে হয় তাহলে বাঙালিদেরকে যুক্ত করতে হবে, বাংলা সংস্কৃতিকে যুক্ত করতে হবে। তাই তিনি বাংলা ভাষা শেখার পর একটা ইংরেজি নাটক দ্য ডিসগাইজ, আরো একটি নাটক ছিল লাভ ইজ দ্য বেস্ট ডাক্তার, তার বাংলা অনুবাদ কি করেছিলেন সেটা জানা যায়নি, কিন্তু ডিসগাইজের বাংলা অনুবাদ কাল্পনিক সংবদল এটা করেছিলেন। এবং এই কাল্পনিক সংবদল, এই বাংলা নাটকটি নিয়ে তিনি চলে যান ওই নিউ প্লে হাউস বা ক্যালকাটা থিয়েটারের কর্মকর্তাদের কাছে। সেখানে গিয়েও প্রস্তাব দেন যে তিনি বা তার নাটকটি ওই ক্যালকাটা থিয়েটার যেন অভিনয় করান এবং দুজনে ভাগ করে, মানে শেয়ারে ব্যবসা করবেন। ইংরেজরা তো অন্য কাউকে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। তো ফলে লেবেডেভকে কিন্তু অপমান করলেন, তাকে তাড়িয়ে দিলেন। অপমানিত লেবেডেভ নিজের জেদ বশত ঠিক করলেন যে তিনি নিজেই বাংলা থিয়েটার প্রতিষ্ঠা করবেন। এবং 1795 খ্রিস্টাব্দে, অর্থাৎ 27শে নভেম্বর 1795 খ্রিস্টাব্দে তিনি বাংলা রঙ্গমঞ্চ, প্রথম বাংলা রঙ্গমঞ্চ বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করলেন। এবং সেদিনই অভিনীত হলো তার দ্য ডিসগাইজ, এই ইংরেজি নাটকের অনুবাদ, বাংলা অনুবাদ কাল্পনিক সংবদলে। এবং যদিও তিনি কিন্তু খুব বেশি দূর, মানে তার তার থিয়েটার কিন্তু খুব সুদূর প্রসারী হয়নি, কারণ ইংরেজদের সঙ্গে যুদ্ধে নেমে পড়লে তো তাকে পস্তাতেই হবে বা তাকে বিপদে পড়তে হবে। তার প্রথম শো, অর্থাৎ কাল্পনিক সংবদলের যখন প্রথম শো হাউসফুল হয়ে গেল, ইংরেজরা খবর পেলেন, অর্থাৎ ক্যালকাটা থিয়েটারের বিদেশিরা, ইংরেজরা তারা খবর পেলেন, তাদের রাগ বাড়তে লাগলো, কারণ তাদের তো খরা চলছে, তাদের থিয়েটার চলছে না, দর্শক আসছে না। এদিকে অন্য একজন, আমাদের শাসনে অন্য একজন রুশ দেশের মানুষ সে এসে রমরমিয়ে ব্যবসা করবে, তা তো হতে পারে না। তাই তারা চক্রান্ত শুরু করে দিলেন।
এবং দ্বিতীয় শো কিন্তু বেঙ্গলি থিয়েটারের দ্বিতীয় শো সেটাও কিন্তু হাউসফুল হয়ে গেল। এরপরে তৃতীয় শোর জন্য তোড়জোড় চলছে, কিন্তু তৃতীয় শো আর হয় না। বেঙ্গলি থিয়েটার ওই শো এর আগের দিন রাত্রিবেলা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। বিদেশিরা না ইংরেজরা তারা কিন্তু লেবেডেভকে আর থিয়েটার ব্যবসা করতে দিলেন না। লেবেডেভ প্রচন্ড মর্মাহত হয়ে যান। যে ব্যবসার প্রতি, যে শখের প্রতি তার মন প্রাণ তিনি ঢেলে দিয়েছিলেন, সেই ব্যবসা এবং সেই শখ একসঙ্গেই মারা যায়। ফলে তিনি কিন্তু সহ্য করতে পারলেন না। প্রচন্ড আঘাত নিয়ে, প্রচন্ড দুঃখ নিয়ে, গ্লানি নিয়ে এই বাংলা তথা এই ভারতবর্ষ ছেড়ে চলে গেলেন। যদিও পরে আমরা ইতিহাসে জেনেছি যে তিনি পথে যেতে যেতে রোগগ্রস্ত হয়েছেন এবং মারাও গেছেন। তো এই ছিল লেবেডেভের পর্ব। লেবেডেভের পর্বে বেঙ্গলি থিয়েটারের বিস্তারিত বিষয় অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এটা আলোচিত হলো এই জন্যে, রঙ্গমঞ্চের ইতিহাসে প্রথম বাংলা থিয়েটার কি আর বাঙালির দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বাংলা থিয়েটারের নাম কি, এই দুটো কিন্তু আলাদা হবে। সেটা আমরা ইতিহাসটা জানলে জানতে পারবো। হ্যাঁ, এবারে বাঙালির দ্বারা প্রতিষ্ঠিত প্রথম থিয়েটার তার নাম কি? হিন্দু থিয়েটার। সেটা কবে প্রতিষ্ঠিত হচ্ছে? 1831 সাল। অর্থাৎ বাঙালিরা লেবেডেভ যখন অভিনয় করছিলেন, লেবেডেভ যখন বেঙ্গলি থিয়েটার চালাচ্ছিলেন, তখনও কিন্তু বাঙালিরা জাগেনি বা বাঙালিরা রঙ্গমঞ্চ নির্মাণ করেননি। বাঙালিরা একটু পরে জাগেন আর কি। তো লেবেডেভের বেঙ্গলি থিয়েটারে বাঙালিরা অনেকে আমন্ত্রিত হলেন। বহু বাঙালি তারা নাটক দেখলেন এবং তাদের মনেও আশা জাগলো, তাদের মনেও ইচ্ছে জাগলো যে হ্যাঁ, আমরাও তো রঙ্গমঞ্চ নির্মাণ করতে পারি, সেখানে আমরা অভিনয় করতে পারি। ফলে এই ইচ্ছে, এই আশা থেকে কিন্তু পরবর্তীকালে হিন্দু থিয়েটারের জন্ম। যদিও সময়টা খুব কম নয়, অনেকটা সময় পরে, অনেকটা বছর পরে, প্রায় 35-36 বছর পরে কিন্তু 1831 সালে হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হচ্ছে। এবং মৌলিক নাটক দিয়ে নয়, ওই অনুবাদ নাটক দিয়ে। অর্থাৎ সেই সময় এই আধুনিক নাটকের জন্ম হচ্ছে এই অনুবাদ নাটক দিয়ে, তারপরে আস্তে আস্তে মৌলিক নাটক। তাহলে 1831 সালে প্রসন্ন কুমার ঠাকুর হিন্দু থিয়েটার প্রতিষ্ঠা করছেন। তাহলে যদি প্রশ্ন পড়ে প্রথম বাংলা থিয়েটারের নাম কি, তাহলে উত্তর হবে কিন্তু বেঙ্গলি থিয়েটার, যেটা প্রথম বাংলা থিয়েটার, কিন্তু বিদেশির দ্বারা প্রতিষ্ঠিত, বাঙালির দ্বারা নয়। এবার যদি প্রশ্ন পড়ে বাঙালির দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বাংলা থিয়েটারের নাম কি, তাহলে কিন্তু উত্তর হবে প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার। আজকে আলোচনা এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, যেটা খুবই প্রয়োজন। তাহলে আমি নিজেকে আরো বেশি করে ইমপ্রুভ করতে পারবো। আলোচনা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন।